নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চিংড়ি মাছের একটা নতুন দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন, তাহলে কি শেয়ার করছি আপনারা দেখে নিন। বন্ধুরা, আজকে আমি কাদা চিংড়িটাকে এইভাবে রান্না করছি। তো কাদা চিংড়িটাকে প্রথমে তো আমি এই যে ফুল চিংড়ি ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি সাথে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে। তো কিভাবে বানাই চলুন। বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি এবার সাদা তেল। আমরা তো ফুল চিংড়িটাকে এমনি করেই বেশিরভাগ খাই, তো আপনারা বলবেন অনেকে তো বড়া খায়, কিন্তু আমরা বড়ার চেয়ে বেশি এটাই ভালো লাগে, আর এমনি করে বানালে খুব টেস্টও লাগে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে, তো আমি একে একে এই তিনটে যে রেখেছিলাম কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা আর রসুনটা এই যে একটু ভেজে নিয়েছি। ভাজার পরে আমি দেবো এবার এই কাদা চিংড়িগুলো একটুখানি চিপেই দেবেন যাতে জলটা না থাকে। চিপে আগে সব দিয়ে নিই। দেখুন আমি চিংড়ি মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে আস্তে 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 করে সব চিংড়ি মাছগুলো ভাজতে হবে, যেমনি আমরা চিংড়ি মাছ ভাজি সেইভাবে পুরো ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এই যে মাঝে মাঝে একটু এই পিঠ ওই পিঠ করে নেড়ে দিতে হবে, নেড়ে একটু ভাজা ভাজা করতে হবে। দেখুন জলটা কিন্তু টেনে গেছে, আমি কিন্তু জল টানা অবধি আমি একটুও নাড়াইনি, কেন চিংড়ি মাছগুলো সব ঘেটে যাবে, তাই জন্য আমি একটুখানি জলটা শুকাতে দিয়েছি, তারপরে এপিট ওপিট করে নাড়িয়ে দিচ্ছি। তো যতক্ষণ না ভাজা হবে একটু একটু করে নাড়তে হবে আর থামতে হবে। দেখুন বন্ধুরা, এই যে চিংড়ি মাছটা একদম কিন্তু ঝুরঝুরের মতন ভাজা হয়ে গেছে, এ কিন্তু আর কাঁচা কিছু নেই, একদম দেখুন গাল ছেড়ে ছেড়ে দিয়েছে। এই দেখুন, সামনে দেখালে বুঝতে পারবেন পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঠান্ডা হতে দিই। এবার মিক্সিতে দিয়ে আমি এবার এটাকে পিষে নেব। এই যে মিক্সিতে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে এবার আমি মিক্সিতে দিয়ে এটাকে আগে পিষে নেব, পিষে নিই। এই যে আমার বাটা রেডি, এবার আমি বার করে নিই। দেখুন একদমই বাটা হয়ে গেছে, তো এটা আমি এবার বার করে নিই। দেখুন বন্ধুরা, গরম গরম ভাতে খাবার জন্য এই বাটাটা একদমই রেডি। তো এই চিংড়ি মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।